হ্যালো অনলাইন, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজকে আমরা আলোচনা করব যে এবছর থার্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদের পরীক্ষার ধরন কেমন হবে, প্রশ্নপত্র কেমন হবে। প্রথমে আমি বলে দিই, অনেকে অনেক কিছু বলে, এবার 8 টাইপের প্রশ্ন আসবে। সঠিক প্রশ্ন নির্বাচন থেকে শুরু করে কেস বেস প্রশ্ন থেকে শুরু করে বাম স্তম্ভ ডাম স্তম্ভ থেকে শুরু করে টোটাল 8 টাইপের প্রশ্ন হবে। কিন্তু আমাদের একটা প্রশ্ন আসছে যে পরীক্ষা মানে প্রশ্ন কেমন হবে। তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি একটা কথা, যে কিছুদিন আগে আমাদের সভাপতি বলেছিল যখন সেমিস্টার সিস্টেম শুরু হয়, যে এই থার্ড সেমিস্টারটা সব থেকে বেশি লেটে শুরু হলো সেশন, তাই না? 6 মাসের আমরা একটা সেশন পেয়েছিলাম, কিন্তু কি হয়েছে এখানে থার্ড সেমে আমাদের 4 মাস হতে না হতে সিলেবাস শেষ করতে হলো। ইতিমধ্যে আবার পরীক্ষা শুরু, মানে ম্যানেজিংটা ভালো মতো হয়নি। তার আগে সিলেবাসের রদবদল, সিলেবাস আসলো, আবার সিলেবাসের অনেকটা চেঞ্জেস, আবার নতুন করে সিলেবাস পরিমার্জিত হয়ে নয়া সিলেবাস আসা, ইংরেজির ক্ষেত্রে আবার নতুন করে তোদের সাপ্লিমেন্টারি পেপার দেওয়া, এই নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তাই আমি তোমাদের একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এবারের প্রশ্ন খুব একটা কঠিন হবে না, সিম্পল টু মোডারেট হবে। অর্থাৎ প্রশ্ন মান অবশ্যই সহজ থেকে একটু কঠিন হতে পারে, একটু মোডারেট হতে পারে, সহজ থেকে একটু হাই, কিন্তু বেশিরভাগ মনে রাখবে প্রশ্ন সহজ হবে, এটা আমি কথা দিলাম। তাই তোমরা তোমার মতো করে যেমন প্রিপারেশন চলছে করো, কারণ তারাও বোর্ড ভাববে অবশ্যই যে প্রশ্নপত্র সোজা করার জন্য, কারণ তোমাদের হাতে অত্যন্ত সময় কম। এবার তোমাদের বহুল প্রচলিত একটা প্রশ্ন থেকেই আসে যে এবারে পাস মার্ক কত থার্ড সেমে। তো তোমাদের স্পষ্ট করে আমি জানিয়ে দিই সময় নষ্ট না করে, যে সেমিস্টারে পাস কত। সেমিস্টারে মূলত দুই ধরনের আসে। দেখো, থিওরিতে যাদের 40 নম্বর আছে, অর্থাৎ যেমন বাংলা হোক, ইংরেজি হোক, ইতিহাস হোক, এই সাবজেক্টগুলো লিখিত 40টা এমসিকিউ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সেই 40-এর মধ্যে যারা 12 পাবে, মনে রাখবে তারা পাস। 40-এর মধ্যে মাত্র 12 নম্বর পেতে হবে, মানে 30%। 40-এর মধ্যে যারা 12 পাবে তারা কিন্তু পাস। আর প্রজেক্টে তোমরা জানো 20 নাম্বার, 20-এর মধ্যে যারা প্রজেক্টে 6 পাবে তারা কিন্তু পাস। মনে থাকে জানো। আরেকটা ব্যাপার, তোমাদের যারা অন্য বিভাগে আছে, যেমন ফিজিক্স, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো কিন্তু 35টা এমসিকিউ আসবে। এই সাবজেক্টগুলো লিখিত 35 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ। তো সেই 35-এর মধ্যে আমরা 30% যদি করে দেখি, তাহলে তাদের পাস করার জন্য লাগবে 10.5, অর্থাৎ 10.5 নম্বর। আসলে তো 10.5 নম্বর বোর্ডের ওরকম কোনো নিয়ম হয় না। তাহলে এটা আমাদের দেখতে হবে, হয় বোর্ড 10-এ পাস করাই দিবে, নাহলে 11 নম্বরে পাস করাই দিবে। 10.5 তো হয় না, একটা হিসাব বের হয় 10.5, কিন্তু 10 বা 11 এটা বোর্ড নিশ্চিত করে বলেনি, যখন বলবে আমি তোমাদের জানাই দিব। 10 বা 11 নম্বর পেলে যাদের 25 নম্বরের পরীক্ষা হয় জিওগ্রাফি, ফিজিক্সের মতো সাবজেক্টগুলো, তারা পাস করবে। তাদের কিন্তু প্রজেক্টে 30 নম্বর থাকে, 30-এর মধ্যে তাদের নো পাইতে হবে। তো ওভারঅল মনে রাখবে, থার্ড সেমিস্টার পাস করার জন্য যাদের বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো সাবজেক্টগুলো, পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টগুলোতে 40 নম্বর আছে, তারা 40-এর মধ্যে 12 পাইতে হবে, 20-এর মধ্যে 20-এর মধ্যে তারা 6 পাবে প্রজেক্টে। আর যাদের 35 আছে তারা 10 বা 11 পাবে, আর প্রজেক্টে এখানে 9 পাবে। তো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো সুন্দরভাবে কাটবে। পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত ভিডিও আরও আসবে। আমরা আমাদের সাজেশন নোটস এবং সাজেশন ইত্যাদি ফ্রি পিডিএফ প্রোভাইড করে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, রাজীব স্যার KNW ইউনিটের সাথে যুক্ত থাকো, এবং পরবর্তী যদি নতুন আপডেট আসে তাহলে আমি অবশ্যই তোমাদের আপডেট জানিয়ে দেবো। আর অবশ্যই একদম সুন্দর করে তোমরা তোমার প্রিপারেশনের লক্ষ্য করে এগিয়ে যাও। আর তোমরা অবশ্যই তোমাদের পাস মার্কটা আজকে জানিয়ে দিলাম, এবং তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে নিচে জানাতে পারো। ধন্যবাদ।